তিনি কিন্তু ক্যামেরা ট্রায়াল করেছিলেন যে বিএনপি আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে চলে যায় তাহলে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীদের জীবন যাবে। এটা তাদের উপলব্ধি থেকেই, কারণ তারা জানেন যে কি পরিমাণে তারা অপরাধ করেছেন, কিভাবে পরিমাণ দুর্নীতি করেছেন, কি পরিমাণে খুন করেছেন, গুম করেছেন। সেক্ষেত্রে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এই বক্তব্যটি কে বুমেরাং করে যেভাবে আপনারা শিষ্টাচারের রাজনীতি, বিনয়ের রাজনীতি যেটি দেখালেন, বা তারেক রহমান যে রাজনীতিটি আপনাদেরকে মাঠ পর্যায়ে করার জন্য বললেন, সেক্ষেত্রে বিএনপি কে দেশের মানুষ আরো অন্যরকম একটি জায়গা, অন্যরকম একটা উচ্চতায় চিন্তা করছে। অবশ্যই বিএনপি ইতিমধ্যেই আমরা দেখি যে বিভিন্ন বংশ অনুষ্ঠানে জাতির যে শ্রেষ্ঠ সন্তানেরা আমাদের সংসদে বিশ্ববিদ্যালয়ের টিচাররা, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা, এরা বিভিন্ন সময় তারেক রহমান, দেশনেত্রী বেগম জিয়া এবং বিএনপি নেতাকর্মীদের আসলে এই যে নমনীয়তা, এই যে ডিসিপ্লিন, এই যে চেইন ইন কমান্ড, এই জিনিসটাকে তারা মনে করে যে তারেক রহমানের এখানে এই নেতৃত্বের যে একটা দূরদর্শিতা এবং তারেক রহমান শুধু লন্ডনে বসেও তার নেতাকর্মীরা তার প্রতি এতটা অনুগত, তার নেতৃত্বে এতটা আত্মবিশ্বাসী যে এই রাষ্ট্রে বিএনপির মতো একটা দল আজকে তারেক রহমানের এক নির্দেশনা অনলাইনে প্ল্যাটফর্মে দেখে তারেক রহমানের কথা প্রত্যেকটি একদম তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মী তারেক রহমানের বক্তব্য অনুযায়ী চলছে। এটা বিএনপির জন্য বড় অ্যাচিভমেন্ট, এটাই রাষ্ট্রের জন্য বড় অ্যাচিভমেন্ট। কারণ আগামীতে সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা পূর্বের রাষ্ট্র ব্যবস্থার মতো হবে না। আগামীতে আমরা মানুষের কল্যাণে আমাদের সংসদ চলবে, সংসদে হবে মানুষের কথা, সংসদে চলবে মানুষের দুর্দশার কথা নিয়ে কথা, সংসদে চলবে মানুষের দুর্দশা থেকে উত্তরণের কথা। যে সংসদ আইন পাশ করবে জনগণের কল্যাণের আইন, যে সংসদে আইন বাতিল হবে জনগণের উপর চাপিয়ে দিয়ে যে আইনগুলা কালো আইন, এই আইনগুলো যে সংসদ বাতিল করবে, আগামীতে আমরা সেই সংসদ আশা করি। এবং এই সংসদের নেতৃত্ব যেহেতু বিএনপি দিবে, এতে কোনো সন্দেহ নাই। এবং বিএনপি তারেক রহমানের নেতৃত্বে যে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদে যাবে, সেখানে একঝাঁক তরুণ নেতৃত্ব সেখানে যাবেন এবং এই তরুণ নেতৃত্বরা ইতিমধ্যেই তাদের গুণাবলী, তাদের অবস্থানকে, বাংলাদেশে তাদের যোগ্যতাকে প্রমাণ করেছে। তার উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে আমাদের ফরিদপুর 4-এ সারা বাংলাদেশে 300 আসনের মধ্যে জননেতা তারেক রহমানের ঘোষিত সর্বপ্রথম আসনটি হচ্ছে আমাদের এই অবহেলিত জনপদ, অনুন্নত জনপদ, এই জুলুমবাজের জনপদ, আওয়ামী ফ্যাসিস্ট দোসরদের আখড়াখানার এই জনপদ, যেই জনপদে বিএনপির বীজ বপন করার জন্য তারেক রহমান ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক, একজন সুযোগ্য নেতৃত্ব শহীদুল ইসলাম বাবু আমার। এটা দিয়ে প্রমাণিত হয় যে তারেক রহমান আগামী সংসদকে একটি সৃষ্টিশীল সংসদ, একটি শিক্ষিত সংসদ এবং একটি কার্যকর সংসদকে তারেক রহমান ধারণ করে এবং বাংলাদেশের মানুষের জন্য এইরকম একটা সংসদীয় ব্যবস্থা এবং সংসদের পার্লামেন্টের সদস্যদের কোয়ালিটিটা শহীদুল ইসলাম বাবুলের মতো হবে। এটা দিয়েই শুরু করবো।